আজকের রান্নাটা আমি মাটির হাঁড়িতে করেছি, মাটির কড়াইয়ে। এভাবে আসলে আমি কখনো করিনি, তবে আমি দেখেছি অনেকেই করছে। দেখে আমার আমার নিজেরও একটু লোভ হলো, কিন্তু আমার মাটির চুলা নেই বলেই আফসোস হচ্ছিল। মাটির চুলায় মাটির হাঁড়ির রান্না বেশি মজা হয়। আমি তেলকে বেশ খানিকটা গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের মধ্যে এবার মুরগির পিসেসগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একে একে আমি সব মশলাগুলা দিব। প্রথমে কিছু কাঁচামরিচ ও শুকনো মরিচ দিয়েছি। এটাতে দেখতে এবং খেতে দুইটাই, খাবার সময় যদি মরিচ ডলে নেওয়া হয় বেশ ভাল লাগে। এরপরে আমি দিয়েছি লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম, কারণ এগুলো তো আস্ত মরিচ। সামান্য একটু হলুদ দিলাম, হলুদের পরিমাণটা একটু কমই দিতে হয় এই রান্নাতে। তারপরে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আমি এরপরে দিয়ে দিব গরম মশলা দেওয়ার পরে কিছু টমেটো কেটে দিয়ে দিলাম এবং আদা রসুন দিয়ে এবার এটাকে আমি সুন্দর করে মেখে নিব। আসলে এই মাখাটা যত ভালো হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। এটাতে কিন্তু আদা রসুনের পরিমাণ খুব বেশি দেওয়া যাবে না, একটু কমিয়ে দিতে হবে। তাহলে রান্নায় আদা রসুনের গন্ধটা একটু কম আসবে। সবই তো কাঁচা মশলা। আর আমার মাকে শুনতাম ছোটোবেলায় মাটির হাঁড়িতে রান্না করতে গেলেই মায়ের হাঁড়ি ভেঙে যেত। তাই মাকে কখনো সাহস করে মাটির হাঁড়িতে রান্না করতে দেখি নাই। আমিও ভয় পেতাম। আমি আগে একবার একটা মাটির কড়াইতে রান্না করতে যেয়ে চট করে কড়াইটা ফুটে গিয়েছিল। তারপর থেকে আমিও সাহস করিনি, কিন্তু আবার আরেকবার চিন্তা করলাম যে চেষ্টা করে দেখি কি হয়। তাই আমি নতুন একটা মাটির হাঁড়ি কড়াই দুইটাই কিনেছি। আজকে মাটির কড়াইয়ে মুরগি রান্না করছি। আমি আবার খুব তাড়াতাড়ি বা আজকেই আমি মাটির হাঁড়িতে গরুর গোশতটাও রান্না করব। দেখি কেমন হয়। এরপরে আমি সব সুন্দর করে মাখিয়ে এর মধ্যে একটু আলু দিয়ে দিব, কারণ আমার বাসায় সবাই আলু খেতে পছন্দ করে। রান্না যত ভালোই হোক না কেন, গোশ খেতে গেলেই ওরা বলবে আলু কই। যে কারণে আমি কয়েকটা আলু একটু ছোট ছোট করে দিয়েছিলাম, যাতে খাওয়ার সময় আমার আলুর অভাবটা বুঝতে না হয়। এবার মাখিয়ে নিয়ে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি একেবারে ছিল করে দেইনি, যাতে আমি ঢাকনাটা তুলে নাড়তে পারি। সেরকমই একটা ঢাকনা দিয়েছিলাম। দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিব, সব মাখিয়ে চুলার উপর বসিয়ে দিয়ে তারপর। আর আমি এটার মধ্যে হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়েছিলাম, আর কোনো পানি কিন্তু এটাতে আমি দিব না। এটাতে পেঁয়াজের পরিমাণ বেশি দিয়েছি, আদা রসুন কম দিয়েছি। একটু ঝাল ঝাল করে রান্না করব বলে ঝালের গুঁড়া অল্প দিয়েছি, আবার আস্ত মরিচও দিয়েছি। এবার আস্তে আস্তে প্রথমে আমি 10 মিনিট একটু জোরে জাল দিয়েছি। জোরে জাল দিয়ে যখন ফুটে উঠেছে তখন উঠিয়ে একবার নাড়িয়ে দিলাম, নিচে যেন লেগে না যায় বা কেমন হচ্ছে ওটা বোঝার জন্য। এরপরে আমি যখন এইটা রান্না করব আমি একবারেই ছিল করে দিব, মোটেও নাড়বো না, তাহলে সুন্দর হবে। আজকে যেহেতু প্রথমবার রান্না করছি, একটু বোঝার চেষ্টা করছিলাম যে কিভাবে রান্না করলে এটা কেমন হবে। আমি যেহেতু আজকে বুঝতে পেরেছি, পরের দিন আমি একেবারেই ছিল করে রান্না করব। রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। যেমন একটা ঘ্রাণও বেরোচ্ছে, আদা রসুন, একটা মাটির হাঁড়ির মাটির গন্ধ, সাথে কিন্তু আমি একটু সরিষার তেলও দিয়েছিলাম, যে কারণে ঘ্রাণটা আরও সুন্দর হয়েছে এবং অনেক টেস্টি হয়েছে এটা খেতে।